তো এই গল্পটা ছিল কিছুদিন আগের। সেই সময় আমাদের শহরে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। প্রতিদিন রাতে একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল লোকেদের পোষা প্রাণীগুলো। প্রথমে সবাই এটাকে সাধারণ ঘটনা ভেবেছিল, কিন্তু পরে বের হলো এর আসল রহস্য। তারপর যা হলো সেটা জানতে হলে আমাদের যেতে হবে সেই দিন রাতে। রাত 12টা বাজে আর আমি কাজ শেষ করে বাড়িতে ফিরেছি। আরে প্রতিদিনের মতো আজকেও কাজ শেষ করে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমার ঘোড়াটাকে খাবার দিতে হবে, কারণ আমি কাজে যাওয়ার আগে একবার খাবার দিয়ে গিয়েছিলাম, তারপর সারাদিন আর খাবার দিতে পারিনি। কিন্তু এক মিনিট, আমার ঘোড়াটা কোথায়? আমি তো সকালবেলা এই পাশেই রেখে গিয়েছিলাম, কিন্তু এখন তাহলে কোথায় চলে গেল? আরে এই তো এই পাশে চলে এসেছে। আমি তো শুধুই চিন্তা করছিলাম। তবে চিন্তা হওয়ারই কথা, বেশ কিছুদিন ধরে আমাদের সিটির লোকেদের পোষা প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, আর ওই প্রাণীগুলোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যাই হোক, আমি আমার ঘোড়াটাকে আবারও আগের জায়গায় নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি ঘোড়াটাকে খাবার দিতে হবে। আর এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আমাকেও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। তবে ঘুমাতে যাওয়ার আগে টিভিতে একবার আজকের খবরটা দেখতে হবে। বেশ কয়েকদিন ধরেই শহরের লোকের পোষা প্রাণীগুলো অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। তবে এই প্রাণীগুলো কোথায় যাচ্ছে সেটা এখনো জানতে পারা যায়নি। আরে আমাদের শহরের মধ্যে এসব কি হচ্ছে? গত বেশ কিছুদিন ধরেই আমাদের সিটির লোকেদের পোষা প্রাণীগুলো অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও আর ওই প্রাণীগুলো খুঁজে পাওয়া যায় না। তবে আমার ঘোড়াটা নিরাপদে থাকার জন্য একটা ঘর বানাতে হবে, না হলে কোনো একদিন আমার ঘোড়াটাও এরকম ভাবে হারিয়ে যাবে। তবে আমি কিছুক্ষণ ব্যায়াম করে নিয়েছি, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি কালকে সকালেই আমার ঘোড়াটার জন্য একটা ঘরের ব্যবস্থা করব। তো সকাল হয়ে গেছে আর আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমার ঘোড়াটা থাকার জন্য একটা ঘর বানাতে হবে। আর আজকে তো আবহাওয়াটাও একদম পরিষ্কার। তবে প্রথমে আমাকে ঘোড়াটার সকালের খাবার দিতে হবে। আরে এটা কি? আমি তো কালকে রাতে ঘোড়াটাকে এখানে রেখে গিয়েছিলাম, আবার কোথায় চলে গেল? মনে হচ্ছে আবারও এই পাশে চলে এসেছে, কিন্তু না, এই পাশেও তো নেই, এমনকি বাড়ির পেছন দিকেও নেই। তাহলে আমার ঘোড়াটা আবার কোথায় চলে গেল? আরে আবার বাড়ি থেকে বাইরে চলে যায়নি তো? কারণ আমি পুরো বাড়ি খুঁজে নিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো গাইস, আমি আমার বাড়ির আশেপাশের সব জায়গা খুঁজে নিয়েছি, কিন্তু ওই ঘোড়াটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন তো আমার ভয় হচ্ছে, কারণ আমার ঘোড়াটাও আবার অন্য লোকেদের পোষা প্রাণীর মতো হারিয়ে যায়নি তো। একবার পুলিশ স্টেশনে যেতে হবে। তবে আমি পুলিশ স্টেশনের মধ্যে এসে দেখতে পাই আজকে পুলিশ স্টেশনের মধ্যে অনেক লোক জড়ো হয়েছে। আরে কি ব্যাপার, আজকে পুলিশ স্টেশনের মধ্যে এত লোক কি করছে? মনে হয় কোনো বড় একটা সমস্যা হয়েছে, না হলে একসাথে এতগুলো লোক পুলিশ স্টেশনের মধ্যে কি করবে? আরে স্যার, আজকে সকাল থেকে আমি আমার ঘোড়াটাকে খুঁজে পাচ্ছি না, কালকে রাতে বাড়িতেই ছিল। আরে স্যার, আমি গত 2 দিন ধরে আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছি না। আরে আমি আমার বিড়ালটাকেও খুঁজে পাচ্ছি না। স্যার, আমি তো কালকে রাত থেকে আমার পোষা কুকুরটাকে পাচ্ছি না। আরে আরে, আমাদের পোষা প্রাণীগুলো হারিয়ে গেছে। কিছু করুন আরে স্যার। আপনারা শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। আমরা যদি আপনাদের পোষা প্রাণীগুলোকে খুঁজে পাই তাহলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিব। আরে পুলিশ স্টেশনের মধ্যে এত লোক, আর এদের সবারই কারো না কারো পোষা প্রাণীগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে, আর যার কারণে এরা সবাই পুলিশ স্টেশনে এসেছে। তার মানে আমার ঘোড়াটার সাথেও এরকম কিছুই হয়েছে। আরে আমার বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, একবার আমি তাড়াতাড়ি আমার বাড়ির সিসি ক্যামেরাগুলো চেক করি। সিসি ক্যামেরার মধ্যে কালকে রাতের ফুটেজগুলো চেক করতে হবে, হতে পারে আমি কালকে রাতের ওই ঘটনাটা দেখতে পারবো। আরে এই তো, কালকে রাতে আমি ঘোড়াটাকে যেখানে রেখেছিলাম ঘোড়াটা সেখানেই ছিল, কিন্তু এক মিনিট, আমার বাড়ির ভিতরে এটা কি? এটা তো একটা মানুষের মতো মনে হচ্ছে। আরে না, এটা তো কোনো মানুষ না, এটা তো আমার ঘোড়া থেকেও অনেক বড়। আরে আরে, এটা কি হলো?
হঠাৎ করে আমার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। ওই দানবের মতো দেখতে মানুষটা যখনই আমার গোড়াটার কাছে আসে সেই সময় হঠাৎ করে আমার সিসিটিভি ক্যামেরাটা খারাপ হয়ে যায়। তবে আমার কাছে অল্প কিছু ভিডিও ফুটেজ রয়েছে। আমি একটা কাজ করি, আমার সিসিটিভিতে ধরা পড়া ভিডিও ফুটেজটা পুলিশ অফিসারকে দিয়ে আসি, এটাই সব থেকে ভালো হবে। তারপর থেকে প্রতিদিন রাতে কয়েকজন পুলিশ অফিসার আর সিটির বেশ কয়েকজন লোক জঙ্গলের পাশে রাস্তাটার মধ্যে রাতের বেলা পাহারা দেয়। আরে সবাই একটু সতর্ক থাকো, জঙ্গলের ভিতর থেকে যাতে কেউ এই সিটির মধ্যে যেতে না পারে। তবে ওই দানব মনস্টার এই সব কিছু জঙ্গলের ভিতর থেকে দেখছিল। আর এই দানবের মতো দেখতে মানুষটার নাম হলো এমআর মিট। আরে আরে, এই মানুষগুলো তো দেখছি অনেক চালাক হয়ে গেছে। তবে আমার কাছে আরো অনেক রাস্তা রয়েছে এই সিটিতে যাওয়ার। তারপর এমআর মিট অন্য একটা রাস্তা দিয়ে সিটির ভিতরে চলে আসে। অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাড়িতে চলে যাই। আরে আরে, এগুলো কি? এখানে এগুলো কি পরে আছে? আরে এক মিনিট, এগুলো তো দেখতে কুকুরের মতো, কিন্তু এই কুকুরগুলো এখানে কি করছে? আরে এটা কি? একটা কুকুরও তো বেঁচে নেই, এদের সাথে কি হলো? আর এরা সিটি থেকে এত দূরেই বা কিভাবে এলো? এগুলো আবার আমাদের সিটির লোকেদের পোষা কুকুর নয় তো? হতেও পারে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি একবার পুলিশ স্টেশনের মধ্যে যাই। আমি পুলিশ অফিসারকে যেই সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজটা দিয়েছিলাম সেটা থেকে কিছু জানতে পারলো কিনা দেখে আসি। আরে স্যার, ওই ভিডিও ফুটেজ থেকে কিছু কি জানতে পারলেন যে ওই দানবের মতো মনস্টারটা আসলে কে? আরে তনয় গেমার, তুমি যেই ভিডিও ফুটেজটা দিয়েছিলে সেটা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ওই দানবের মতো দেখতে মনস্টার আর কেউ না, সে হচ্ছে এমআর মিট। তবে এমআর মিটকে শেষ করার আমরা একটা উপায় পেয়ে গেছি। তো গাইস, পুলিশ অফিসারের সাথে আমার অনেকক্ষণ কথা হলো, আর পুলিশ অফিসার আমাকে বলল ওই দানবের মতো মনস্টারটা দেখতে আর কেউ না, সেটা হচ্ছে এমআর মিট। আর এমআর মিটকে শেষ করার পুলিশ অফিসাররা একটা প্ল্যান বানিয়েছে। আর সেই প্ল্যানটা কি সেটা আমি তোমাদেরকে এখনই বলছি। তবে তার আগে তোমরা সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর এরকম ভিডিও পরবর্তী সময় দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমার নামটা কি সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো আমি এখন চলে এসেছি একজন সায়েন্টিস্টের বাড়িতে। আমাকে পুলিশ অফিসাররা এই সায়েন্টিস্টের কাছে আসতে বলল, কারণ এই সায়েন্টিস্টই একমাত্র ওই এমআর মিটকে শেষ করার উপায় বলতে পারবে। আরে সায়েন্টিস্ট, আমাকে পুলিশ অফিসার আপনার কাছে পাঠিয়েছে ওই এমআর মিটকে শেষ করার উপায় জানতে। এখন আমরা কি করব? হ্যাঁ, আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করে সবকিছু জানানো হয়েছে। তুমি এখন একবার পাশের সিটিতে যাও, সেখান থেকে তোমাকে একটা কেমিক্যাল আনতে হবে। আর এতক্ষণে আমি এমআর মিটের স্যুট বানাচ্ছি। তো বন্ধুরা, ওই এমআর মিটকে শেষ করার জন্য আমাদের লাগবে একটা কেমিক্যাল। আর এখন আমাকে যেতে হবে পাশের সিটিতে সেই কেমিক্যালটা আনতে। আর এরই মধ্যে সায়েন্টিস্ট এমআর মিটের একটা বডি স্যুট বানিয়ে ফেলবে। তো আমি এখন চলে এসেছি এয়ারপোর্টে। পুলিশ অফিসার আগে থেকেই আমার প্লেনের টিকিট কেটে রেখেছিল। আর এই তো কিছুক্ষণের মধ্যেই এই প্লেনটা আমাদের সিটির এয়ারপোর্ট থেকে উড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এমআর মিটকে শেষ করার জন্য আমাকেও এমআর মিট হতে হবে। আর এর জন্য আমার লাগবে এমআর মিটের বডি স্যুট, আর লাগবে একটা কেমিক্যাল। আর সেই কেমিক্যাল নিতে আমি পাশের সিটিতে চলে এসেছি। তো এই সিটির ভিতরে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, আর আমি এখন সিটির একদম মাঝখানে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি ওই জায়গাটার মধ্যে যেতে হবে। আর এই তো, এটাই তো সেই বিল্ডিং। আমাকে এই বিল্ডিং এর ছাদের উপরে উঠতে হবে। কিন্তু আমি বিল্ডিংটার ছাদের উপরে উঠে দেখি এই বিল্ডিং এর উপর অনেকগুলো মনস্টার পাহারা দিচ্ছে। আমাকে খুবই সাবধানে ওই কেমিক্যালটা চুরি করতে হবে, যাতে এই গাটরা একদমই বুঝতে না পারে। একটা কাজ
করি, আমি আরেকটু উপরে উঠে যাই। আরে এই তো উপরে কাউকেই দেখতে পাচ্ছি না, তবে চারপাশে অনেকগুলো মনস্টার গার্ড দিচ্ছে। আমাকে খুবই সাবধানে ওই কেমিক্যাল পর্যন্ত পৌঁছাতে হবে। তবে এই গার্ডসগুলো যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে এখানেই শেষ করে ফেলবে। কিন্তু কেমিক্যালটা কোথায়? আরে না, আজকে তো মনে হচ্ছে আমি গেছি, আমি ভুল করে নিচে পড়ে গেছি। তবে ভাগ্য ভালো এই গার্ডগুলো বুঝতে পারেনি। আরে এই তো এখানে একটা কেমিক্যাল দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই সেই কেমিক্যাল। তো আমি এই কেমিক্যালটা আমার কাছে রেখে দিয়েছি, এবার তাড়াতাড়ি নিচে নামতে হবে। তো আমি নিচে এসে পড়েছি, কিন্তু এটা কি? এই সিটির মধ্যে তো দেখছি অনেকগুলো টুং 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 সাহুর, কিন্তু এরা এখানে কি করছে? এই সিটির মধ্যে অনেক টাইপের মনস্টার থাকে। তবে আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটিতে সেই সায়েন্টিস্টের বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি সায়েন্টিস্টের কাছে যেতে হবে। আরে সায়েন্টিস্ট, আপনি আমাকে যেই কেমিক্যালটা আনতে বলেছিলেন আমি সেই কেমিক্যালটা নিয়ে এসেছি। কেমিক্যালটা নিয়ে এসেছো, আর আমি এমআর মিটের বডি স্যুট বানিয়ে ফেলেছি। এই দেখো, এটাই হচ্ছে এমআর মিটের বডি স্যুট। তোমাকে এই স্যুট পরতে হবে, তারপর ওই কেমিক্যালটা খেতে হবে, আর ওই কেমিক্যালটা খাওয়ার সাথে সাথে তুমি এমআর মিটের মতো শক্তিশালী হয়ে যাবে। কিন্তু সায়েন্টিস্ট, আমার মধ্যে এমআর মিটের শক্তি কতক্ষণ পর্যন্ত থাকবে? সেটা তো আমি বলতে পারছি না, তবে কেমিক্যালটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এমআর মিটকে শেষ করে দিও। তো বন্ধুরা, সায়েন্টিস্টের কাছ থেকে এমআর মিটের বডি স্যুট আমি নিয়েছি। এখন আমাকে যেতে হবে জঙ্গলের ভিতরে, আর তাড়াতাড়ি ওই মনস্টার এমআর মিটকে খুঁজে বের করতে হবে। আজকের মধ্যে যে করেই হোক ওই এমআর মিটের কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তবে জঙ্গলের কিছুটা ভিতরে আসার পর আমি একটা অদ্ভুত জায়গা দেখতে পাই, আর সেই জায়গাটার ভিতরেই ছিল মিস্টার মিট। আরে আরে, এটা কি? এটাই তো মনে হচ্ছে এমআর মিট। জঙ্গলটার একদম মাঝখানে কিরকম একটা জায়গা বানিয়ে রেখেছে। এর মানে এমআর মিট দিনের বেলায় এই জঙ্গলটার মধ্যে এসে লুকিয়ে পড়ে, আর রাতের বেলা আমাদের সিটির মধ্যে চলে যায়, আর লোকেদের পোষা পানিগুলো মেরে ফেলে। তবে এখন আমাকে সময় নষ্ট করলে হবে না, তাড়াতাড়ি পুলিশ অফিসারদেরকে এমআর মিটের লোকেশনটা পাঠিয়ে দিতে হবে। আরে স্যার, আমি একটা লোকেশন দিচ্ছি, তাড়াতাড়ি সেই জায়গাটার মধ্যে চলে আসুন, এখানেই এমআর মিট রয়েছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এবার আমাকে এমআর মিট হতে হবে। আরে এই তো এমআর মিটের বডি স্যুট পরার সাথে সাথে আমাকেও দেখতে একদম এমআর মিটের মতো দেখাচ্ছে, আর আমি সেই কেমিক্যালটাকেও খেয়ে ফেলেছি। এখন আমার মধ্যে এমআর মিটের শক্তি চলে এসেছে, আর এবার আমি এই এমআর মিটকে শেষ করে ফেলবো। আরে এমআর মিট, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুই পারলে আমার সাথে ফাইট কর। কি, তুই এমআর মিটকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিচ্ছিস? তোর এত বড় সাহস! এমআর মিট, আজকের এই ফাইটে এক হয় তুই থাকবি, নয়তো আমি থাকবো। ঠিক আছে, তাহলে আজকে তুই আমার হাতেই শেষ হবি। আরে বোকা এমআর মিট, এখনই দেখা যাবে কে কাকে শেষ করতে পারে। আরে আমি অনেক শক্তিশালী এমআর মিট, তুই আমার সাথে পারবি না। বোকা এমআর মিট, অনেক হয়েছে, এবার তুই দেখ আমি কি করতে পারি। মিস্টার মিট বেহুশ হয়ে গেছে, এবার পুলিশ অফিসারদের আসার জন্য অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসাররা চলে আসে, আর তারা এমআর মিটকে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। এখন আর এই মনস্টার এমআর মিট আমাদের কিছুই করতে পারবে না। আরে তনয় গেমার, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কারণেই আজকে আমরা এই এমআর মিটকে ধরতে পেরেছি। এবার এই এমআর মিটকে আমরা জেলের মধ্যে বন্ধ করে রাখবো, আর এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। তো কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসাররা এমআর মিটকে নিয়ে এসেছে, আর জেলখানার মধ্যে বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সিটি এই মনস্টারের হাত থেকে নিরাপদ। আরে বোকা মানুষের বাচ্চা, তোরা কি ভেবেছিস এবার তোরা বেঁচে যাবি? আমাকে বাঁচাতে এই সিটির মধ্যে চলে এসেছে আমার 3 বন্ধু এমআর মিট। How is it possible? এমআর মিট বন্ধু, আমরা এসে পড়েছি। এবার তোকে তো বাঁচিয়ে নিয়ে যাবই, আর এর সাথে এই সিটিকে ধ্বংস করে ফেলবো। How is it possible?
তো গাইস এমারমিটকে বাঁচাতে এই সিটির মধ্যে নাকি তার বন্ধুরা চলে এসেছে। তবে এরপর কি হলো তোমরা যদি এটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই, তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 2 চলে আসবে।